দাম বাড়ানোর পরেও বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ পর্যাপ্ত নেই। দু একটি ব্র্যান্ড ছাড়া কোনো কোম্পানি সয়াবিন তেল মিলছে না খুচরা বাজারে। এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে চালের দাম, কমেছে নতুন আলুর দাম, তবে বাড়তি দামেই কিনতে হচ্ছে পেঁয়াজ। মেজবাহ হাসানের রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে এখনও ভোজ্য তেল সয়াবিনের পর্যাপ্ত সরবরাহ নেই। দোকানের তাকে তাকে বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত তেল শোভা পেলেও শুধুমাত্র রাইস ব্রান তেল দিয়েই সাজিয়েছেন ভোজ্য তেলের সারি। তাও আবার সব কোম্পানির নয়, দুই একটি কোম্পানির তেল বিক্রি করছেন দোকানিরা। এ কারণে বাজেটের বাইরে বেশি দামে অনেকটা বাধ্য হয়ে এই তেল কিনছেন ভোক্তারা। সোয়াবিন তেল কম, মানে মার্কেট সাপ্লাই কম। কৃত্রিম সংকটের কারণ হিসাবে সরবরাহ প্রতিষ্ঠানগুলোর উপর দায় চাপাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। বাড়ানোর পরে আর মাল আপনার আসে নাই। আমার কার্টন 10 কার্টন, আমার দিতেছে 2 কার্টন, 1 কার্টন। 3-4 কার্টন তেল দিছে, এরপরে আজকে 2 দিন আবার তেল বন্ধ। কেন? তেল নাই। কি সমস্যা? দামে প্রতি লিটারে 8-10 টাকা বাড়াইছে, এরপরেও এখন সাপ্লাই দিচ্ছে না। তাদের নাকি হয় নাই, আরো লাগবে। লুজ তো অ্যাভেলেবেল আছে, কিন্তু লুজ তেলের দাম এখনো আগের মতনই আছে, কমতেছে না। ভরা মৌসুমেও চড়া দামেই সবজি কিনতে হচ্ছে সাধারণ মানুষের। এখনো একটি ফুলকপি কিনতে গুনতে হচ্ছে 50 টাকা, বেগুনের কেজি 60 থেকে 80 টাকা। তবে নতুন আলুর দামে কিছুটা স্বস্তি ফিরেছে। নতুন আলু দাম এখন 80 টাকা কেজি, সিম আছে 60 টাকা কেজি, শসা দেশিটা আছে 100 টাকা কেজি, হাইব্রিড আছে 60 টাকা কেজি। প্রতি মাসেই আসলে বাজেট থেকে বাজেট ক্রাইসিস হচ্ছে প্রতি মাসেই। আমদানি শুল্ক কমানোর প্রভাব পড়েনি পেঁয়াজের বাজারে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে চড়া মূল্যে। ইন্ডিয়ান পেঁয়াজ 100 টাকা বিক্রি হচ্ছে, 110 টাকা বিক্রি হচ্ছে পুরোনোটা। দেশি পেঁয়াজ 120 টাকা থেকে 130 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দেয় খবর টবরে দেয় যে নাম কমে গেছে, এখন তো দেয় না, বাজারেই দেয় না, সপ্তাহে দাম। একটা বান্ডেল নিয়ে ঢুকছে, এখন খালি বের হতে হচ্ছে আর কি, ব্যাপারটা এরকম। অনেকটা বেড়েছে সব ধরনের মাছের দাম, ওঠানামার মধ্যে রয়েছে ব্রয়লার মুরগির দাম। সোনালী মুরগি হলো 320 টাকা, আর ব্রয়লার মুরগি হলো 90 টাকা, 190। ব্রয়লার মুরগি একদিনে বেড়ে গেছে 10 টাকা। ভোক্তারা বলছেন বাজার নিয়ন্ত্রণে আনতে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আমি অন্যদের থেকে একটু আলাদা। আমার অনেক পছন্দ, মানে আমি তোমার ছাড়া কাউরে কোনোদিন ভালোবাসি নাই। এই পুকুরটা তোমাকে লিজ নেওয়ার ব্যবস্থা করে দেব। ওদুলে চাকরিটা খাই দাও যায় না। আমি যদি সুরজ মিয়া সাইকেলের সামনে বসা ঘুরা বেড়াই, তোমার কেমন লাগবে কৌতো? তুমি তোমার স্বামীর নিয়ে এত আহ্লাদ করতেছো, আর ওইদিকে বলে আমার সকাল হয় না, রাতের আন্ধার হয়। এক রিকশায় গা চিপকে বইসা হাসতে হাসতে কই জানা যাইতেছে। দুনিয়ার এত মানুষ রাইখা এই বেডি তোমার মধ্যে কি পাইছে কৌতো? আর তোমার চোখে? আমি শুধু তোমার চাই।